আজকের আলোচনাটা কিন্তু আমাদের একজন শ্রোতার অনুরোধে। আমরা ডুব দিতে যাচ্ছি পবিত্র কোরআনের একটা মাত্র আয়াতে। একটা আয়াত, কিন্তু এর গভীরতা অনেক। হ্যাঁ, সূরা আল বাকারার ৮৩ নং আয়াত। আমাদের লক্ষ্যটাও খুব পরিষ্কার। মানে এই একটা আয়াতের ভেতরে যে একটা জীবন ব্যবস্থার নকশা লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা। ঠিক, কারণ বাইরে থেকে দেখলে তো মনে হতে পারে এটা কিছু নির্দেশের তালিকা, কিন্তু আসলে তা নয়। সেটাই আমরা দেখব এর গভীরে স্রষ্টা, পরিবার আর সমাজের মধ্যে সম্পর্কের বাঁধনটা কিভাবে গাঁথা হয়েছে। আর বিষয়টা ঠিক এখানেই মজার। অনেক সময় আমরা একটা সাধারণ তালিকা হিসেবে যা পড়ি তার ক্রম বা অর্ডারের মধ্যেই কিন্তু আসল বার্তাটা থাকে। আচ্ছা, আজকের আয়াতটা ঠিক তেমনই। এটা শুধু কিছু ভালো কাজের তালিকা নয়, বরং আমাদের অগ্রাধিকার কি হওয়া উচিত তার একটা মানসিক মানচিত্র এঁকে দেয়। আর স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, পিতামাতা, আত্মীয়স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে, আর সালাত কায়েম করবে ও জাকাত দেবে। কিন্তু তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে ফিরে গেলে এবং তোমরা ছিলে বিমুখ। এই অনুবাদের প্রত্যেকটা শব্দই খুব গুরুত্বপূর্ণ। তবে আমি একটা আরবি শব্দের দিকে সবার মনোযোগ চাইব। কোনটা? শব্দটা হলো হুসনা। এখানে অনুবাদে বলা হয়েছে উত্তমভাবে কথা বলবে, কিন্তু এই হোসনা শব্দটা এর অর্থ আরও অনেক ব্যাপক। তাই নাকি? কিরকম? এর মূল এসেছে হুসন থেকে, যার মানে হল সৌন্দর্য। তাই কুল্লুলিন নাসি হুসনা এর মানে শুধু ভালো কথা বলা নয়, বরং কথাটা বলার ভঙ্গি, তার ভেতরের উদ্দেশ্য, তার প্রভাব সবকিছুই সুন্দর হতে হবে। ও আচ্ছা। এমনভাবে বলা যা সম্পর্ককে ভাঙে না, বরং জোড়া লাগায়, যা মানুষের মনে দাগ কাটে, ক্ষত তৈরি করে না। তার মানে কি বলছি সেটার পাশাপাশি কিভাবে বলছি সেটাও সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই আয়াতে আল্লাহ যে অঙ্গীকারগুলো নিচ্ছেন সেগুলোর তো একটা নির্দিষ্ট ক্রম আছে। একদম। তালিকার একেবারে শুরুতেই আছে এক আল্লাহর উপাসনার কথা। প্রায় সব ধর্মগ্রন্থেই তো এই কথা দিয়েই শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো কেন সবসময় এটাকেই এক নম্বরে রাখা হয়? মানুষের সাথে ভালো আচরণের মতো কোনো নির্দেশনা দিয়েও তো শুরু করা যেত। এটা একটা খুবই মৌলিক প্রশ্ন। কারণটা হলো তাওহিদ বা এক আল্লাহর বিশ্বাসকে এখানে নৈতিকতার নোঙর বা মরাল অ্যাঙ্কার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। মরাল অ্যাঙ্কার মানে নৈতিক নোঙর। হ্যাঁ, ভেবে দেখুন, যদি আমাদের নৈতিকতার উৎসটাই স্থির না থাকে, তাহলে আমাদের ভালো বা মন্দের ধারণা তো পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকবে। ঠিক, আজ যা ভালো কাল তা নাও মনে হতে পারে। ঠিক তাই। তাওহিদের ধারণাটা একটা ধ্রুবতারার মতো কাজ করে। এটা বলে দেয় আমাদের সব কাজের চূড়ান্ত জবাবদিহিতার জায়গা একটাই। তাই যখন একজন মানুষ এই বিশ্বাসে স্থির থাকে, তখন তার পক্ষে বাকি সবার প্রতি দায়িত্ব পালন করাটা সহজ হয়ে যায়। বুঝতে পারছি। তার মানে স্রষ্টার সাথে সম্পর্কটা ঠিক থাকলে বাকি সব সম্পর্কগুলোও সঠিক পথে চলার সম্ভাবনা বেড়ে যায়। একদম। অন্য সব নির্দেশনা এই মূল ভিত্তিটার উপরেই দাঁড়িয়ে আছে। আর এখানে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা চোখে পড়ছে। স্রষ্টার উপাসনার নির্দেশের ঠিক পরেই বলা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা। হ্যাঁ, এত বড় একটা আধ্যাত্মিক ধারণার পর এমন একটা জাগতিক আর ব্যক্তিগত সম্পর্কের কথা, এই ক্রমের মধ্যে কি বিশেষ কোনো বার্তা আছে? অবশ্যই আছে। এটা আধ্যাত্মিকতাকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনার একটা অসাধারণ কৌশল। কিভাবে? দেখুন, স্রষ্টা তো অদৃশ্য। তার প্রতি ভালোবাসা বা আনুগত্য প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় কি? এই আয়াত বলছে সেই উপায় হলো যারা আপনাকে পৃথিবীতে এনেছেন সেই বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা। আচ্ছা, তার মানে এটা এক ধরনের পরীক্ষা। এক অর্থে হ্যাঁ। স্রষ্টার প্রতি আপনার বিশ্বাস কতটা খাঁটি তার প্রথম পরীক্ষা হয় আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে দিয়ে। যদি কেউ স্রষ্টাকে ভালোবাসার দাবি করে কিন্তু নিজের বাবা মায়ের প্রতি উদাসীন থাকে, তাহলে তার দাবিটা অসম্পূর্ণ। ঠিক, এটা বিশ্বাসকে কর্মের সাথে জুড়ে দেয়। তার মানে দায়িত্বের বৃত্তটা শুরু হচ্ছে একদম কেন্দ্র থেকে, মানে পরিবার থেকে, আর তারপরেই দেখছি বৃত্তটা আরও বড় হচ্ছে। হ্যাঁ, পিতামাতার পরেই আত্মীয়স্বজন, এতিম এবং দরিদ্রদের কথা। এই ক্রমটা কি বোঝায়? এটা একটা পরিকল্পিত সামাজিক কাঠামোর ইঙ্গিত দেয়। প্রথমে নিজের উৎস অর্থাৎ বাবা মা, এরপর আপনার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আপনার সাপোর্ট সিস্টেম, আর তারপরেই আয়াতটি সমাজের সবচেয়ে দুর্বল দুটি গোষ্ঠীর দিকে আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছে। এতিম আর মিসকিন। হ্যাঁ, এতিম যে তার সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছে, আর মিসকিন বা দরিদ্র যে আর্থিকভাবে অসহায়। এর মাধ্যমে একটা বার্তা পরিষ্কার করে দেয়া হচ্ছে যে একটা সুস্থ সমাজ শুধু নিজের পরিবারকে নিয়ে ভাবে না, বরং সমাজের দুর্বল সদস্যদের দায়িত্ব নিতে শেখে। একদম। এটা ব্যক্তিকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে এনে একটা বৃহত্তর সামাজিক চেতনার জন্ম দেয়। এই তালিকার পরের অংশটা এবং মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে আমার কাছে খুব শক্তিশালী মনে হয়। এখানে আন্নাস শব্দটা ব্যবহার করা হয়েছে। এর মানে তো সকল মানুষ, তাই না? একদম। এটাই এই আয়াতের অন্যতম সার্বজনীন শিক্ষা। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মের মানুষ নয়। না, এখানে লিল মুমিনিন বা শুধু বিশ্বাসীদের জন্য বলা হয়নি, বলা হয়েছে লিন্নাস মানে সকল মানুষের জন্য। তার মানে সুন্দর আচরণ পাওয়ার অধিকারটা এখানে বিশ্বাসের ওপর নয়, বরং মানুষ হওয়ার ওপর নির্ভরশীল। ঠিক তাই। আপনার প্রতিবেশীর ধর্ম কি, আপনার সহকর্মীর আদর্শ কি, বা পথের অপরিচিত মানুষটির পরিচয় কি, সেটা বিবেচ্য নয়। মানুষ হিসেবে তার সাথে সুন্দরভাবে কথা বলা আপনার দায়িত্ব।
কিন্তু আজকের এই বিভক্ত পৃথিবীতে এই নীতিটা মেনে চলা তো বেশ কঠিন, বিশেষ করে অনলাইন জগতে। সেখানে তো প্রায়ই দেখা যায় ভিন্নমত পোষণ করলেই মানুষ খুব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে। এই আয়াতের হুসনা বা সুন্দর আচরণের নীতি কি আমাদের ভিন্নমতের সাথে বিতর্ক করতে বারণ করে? চমৎকার প্রশ্ন। না, হুসনা মানে সত্যকে চেপে যাওয়া বা অন্যায়ের সাথে আপোষ করা নয়। তাহলে এর মানে হল আপনার উপস্থাপনার পদ্ধতিটা সুন্দর হতে হবে। আপনি কঠোরভাবে কোনো মতের বিরোধিতা করতে পারেন, কিন্তু সেটা ব্যক্তিগত আক্রমণ করে নয়, অসম্মান দেখিয়ে নয়। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, সামাজিক মাধ্যমে কোনো একটা ভুল তথ্যের বিরুদ্ধে আপনি যুক্তি দিয়ে লিখতে পারেন, কিন্তু তথ্যটির প্রচারককে ব্যক্তিগতভাবে গালিগালাজ করাটা হুসনার পরিপন্থী। আচ্ছা, বুঝতে পেরেছি। সুন্দর কথার মধ্যে সৎ কাজের আদেশ বা অন্যায় থেকে বিরত রাখার প্রচেষ্টাও অন্তর্ভুক্ত, কিন্তু সেটা করতে হবে প্রজ্ঞা আর নম্রতার সাথে, ঔদ্ধত্যের সাথে নয়। তার মানে পদ্ধতির সৌন্দর্যটাকেও এখানে ইবাদতের অংশ হিসেবে দেখা হচ্ছে। অবশ্যই, আপনার উদ্দেশ্য যত মহতী হোক, আপনার পদ্ধতি যদি সুন্দর না হয়, তবে সেই উদ্দেশ্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা দেখলাম স্রষ্টার প্রতি বিশ্বাস, এরপর মানুষের প্রতি ব্যক্তিগত ও সামাজিক আচরণের কথা। এরপর আয়াতটি আবার দুটো প্রাতিষ্ঠানিক ইবাদতের দিকে ফিরে আসছে, সালাত কায়েম করা এবং জাকাত দেওয়া। হ্যাঁ, এই পর্যায়ক্রমটা কিভাবে কাজ করছে? দেখুন, এখানে একটা অসাধারণ ভারসাম্য তৈরি করা হয়েছে। প্রথমে তাওহিদ দিয়ে আধ্যাত্মিক ভিত্তি স্থাপন করা হলো, তারপর পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব দিয়ে সেই বিশ্বাসকে সামাজিক রূপ দেওয়া হলো। আর এখন সালাত ও জাকাতের মাধ্যমে সেই বিশ্বাস এবং সামাজিক দায়িত্বকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়া হচ্ছে। একদম। সালাত হলো সৃষ্টার সাথে বান্দার একটা ভার্টিক্যাল বা উলম্ব সংযোগ। এটা আমাদের মূল উদ্দেশ্যটা মনে করিয়ে দেয়। হ্যাঁ, দিনে 5 বার। এটা একটা ব্যক্তিগত আধ্যাত্মিক চার্জিং সেশনের মতো, যা আপনাকে নৈতিকভাবে সতেজ রাখে। আর জাকাত? জাকাত হলো মানুষের সাথে আপনার হরাইজন্টাল বা সমান্তরাল সংযোগ। এটা নিছক দান নয়, এটা দরিদ্র মানুষের অধিকার। ঠিক। জাকাত সমাজের অর্থনৈতিক বৈষম্য কমায়, সম্পদকে সচল রাখে, আর ধনী ও দরিদ্রের মধ্যে একটা দায়িত্ব আর ভালোবাসার সেতু বন্ধন তৈরি করে। তার মানে সালাত ভেতর থেকে শুদ্ধ করে, আর জাকাত সেই শুদ্ধতার বহিঃপ্রকাশ ঘটায়। এক কথায়, হ্যাঁ, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এই ব্যাখ্যাটা বিষয়টাকে খুব পরিষ্কার করে দিল। একদিকে স্রষ্টার সাথে ব্যক্তিগত সংযোগ, অন্যদিকে সমাজের প্রতি প্রতিষ্ঠানিক দায়িত্ব, সব মিলে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। কিন্তু এত সুন্দর একটা জীবন ব্যবস্থার রূপরেখা দেওয়ার পর আয়াতের শেষ অংশটা বেশ হতাশাজনক। বলা হচ্ছে, কিন্তু তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে ফিরে গেলে এবং তোমরা ছিলে বিমুখ। হ্যাঁ, আর এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই কঠোর বাস্তবতার উল্লেখের কারণ কি? কারণ এই অংশটি আয়াতটিকে শুধু বনী ইসরায়েলের ঐতিহাসিক ঘটনা থেকে বের করে এনে আমাদের সবার জন্য একটা আয়না হিসেবে দাঁড় করিয়ে দেয়। একটা আয়না? হ্যাঁ, এটা বলছে সত্যকে জানা বা একটা নিখুঁত জীবন বিধান পাওয়াটাই যথেষ্ট নয়। মূল চ্যালেঞ্জটা হলো সেই অনুযায়ী জীবন পরিচালনা করা, তার উপর অটল থাকা। জ্ঞান অর্জন করা আর সেই জ্ঞানকে মেনে চলার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। ঠিক তাই। ইতিহাস সাক্ষী, যুগে যুগে অধিকাংশ মানুষই এই দ্বিতীয় ধাপে এসে ব্যর্থ হয়। তার মানে এই সতর্কবার্তাটা আমাদের সবার জন্য প্রযোজ্য? নিশ্চিতভাবে। এটা আমাদের আত্মজিজ্ঞাসার জন্য একটা বড় প্রশ্ন তৈরি করে। আমরা যারা এই আয়াতটি পড়ছি বা শুনছি, আমরা কি সেই স্বল্প সংখ্যক মানুষের দলে আছি যারা নির্দেশনা জানার পর তা আঁকড়ে ধরে? নাকি আমরাও সেই সংখ্যাগরিষ্ঠদের মতো যারা সুন্দর কথা শুনে প্রশংসা করে, কিন্তু দিন শেষে নিজের পুরনো অভ্যাসেই ফিরে যায়? জেনেও না মানা, এটাই হলো সবচেয়ে বড় বিমুখতা। এই আয়াতে আমাদের ঠিক এটাই সতর্ক করা হয়েছে। আপনি যে মূল শিক্ষাগুলোর কথা বললেন, আধ্যাত্মিকতা আর সামাজিক দায়িত্বের সমন্বয়, সুন্দর আচরণ, এগুলো তো প্রায় সব ধর্ম বা নৈতিক দর্শনেই কম বেশি বলা হয়। বলা হয়। তাহলে এই আয়াতে এমন বিশেষ কি আছে? এর উপস্থাপনার ধরনে বা ক্রমের মধ্যে কি কোনো বিশেষত্ব লুকিয়ে আছে? হ্যাঁ, এর বিশেষত্ব লুকিয়ে আছে এর সামগ্রিকতা আর অগ্রাধিকারের বিন্যাসে। আচ্ছা। অন্য অনেক দর্শন হয়তো আলাদা আলাদাভাবে ভালো কথা বলা বা বাবা মায়ের সেবা করার কথা বলে, কিন্তু এই আয়াত এই সবগুলোকে একটা অবিচ্ছেদ্য সিস্টেম হিসেবে দেখিয়েছে। মানে একটা আরেকটার সাথে জড়িত। একদম। এটি বলছে না যে তুমি শুধু স্রষ্টার ইবাদত করো আর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। আবার এটাও বলছে না যে তুমি শুধু সমাজ সেবা করো আর স্রষ্টাকে ভুলে যাও। দুটোকেই একসাথে নিয়ে চলতে হবে। হ্যাঁ, এর সৌন্দর্য হলো এটা দেখানো যে সৃষ্টার প্রতি প্রকৃত বিশ্বাসী মানুষকে তার পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং সকল সৃষ্টির প্রতি দায়িত্বশীল করে তোলে। একটা আরেকটার সম্পূরক। এই আয়াতে ইবাদতকে জীবন থেকে আলাদা করা হয়নি, বরং জীবনযাপনের প্রতিটি কাজকেই ইবাদতের অংশ করে তোলা হয়েছে, যদি তার ভিত্তিটা সঠিক হয়। ঠিক তাই। পুরো আলোচনাটা সত্যিই চিন্তার অনেক নতুন দুয়ার খুলে দিল। আমরা দেখলাম সূরা বাকারার একটিমাত্র আয়াত কিভাবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক কাঠামো পর্যন্ত একটা পূর্ণাঙ্গ দর্শন তুলে ধরে। এটা আমাদের শেখায় যে ঈমান শুধু বিশ্বাসের বিষয় নয়, এটি আমাদের প্রতিটি কর্ম আর আচরণের মাধ্যমে প্রতিনিয়ত প্রকাশিত হতে থাকে। একদম। আর আমি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে আলোচনা শেষ করতে চাই। অবশ্যই। আয়াতটিতে কোনো শর্ত বা বিভাজন ছাড়াই সব মানুষের সাথে সুন্দর কথা বলতে বলা হয়েছে। একবার ভেবে দেখুন তো, যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে অনলাইন জগতে, এই একটা মাত্র নীতি বাস্তবায়ন করার চেষ্টা করতাম। যদি আমরা প্রতিটা কমেন্ট,
প্রতিটা রিপ্লাই লেখার আগে নিজেকে প্রশ্ন করতাম, আমার এই কথাটা কি হুসনার মানদণ্ডা উত্তীর্ণ? এটা কি কোনো সম্পর্ককে জুড়বে নাকি ভাঙবে? যদি আমরা আমাদের ডিজিটাল সংবাদকে একটা ইবাদতের অংশ হিসেবে দেখতাম, হ্যাঁ, তাহলে আমাদের সমাজ আর আমাদের পারস্পরিক সম্পর্কগুলো কতটা বদলে যেতে পারত।